আগামী অক্টোবরের মধ্যে সব পোশাক কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে। এই মজুরি নতুন করে পর্যালোচনাও করা হবে। বিদ্যমান হাজিরা বোনাস বাড়ছে 225 টাকা। এগুলো সহ শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নে একমত হয়েছে সরকার, মালিক ও শ্রমিক পক্ষ। আরিফ জামালের রিপোর্ট। বিভিন্ন দাবিতে কিছুদিন ধরে সাভার আশুলিয়া অঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। কারখানায় হামলা, ভাঙচুর সহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের পরেও সেই অসন্তোষ থামেনি। বহু কারখানা বন্ধ করে রাখতে বাধ্য হন মালিকরা। পোশাক শিল্পের সাম্প্রতিক অস্থিরতা দূর করতে সরকারের 4 উপদেষ্টার সমন্বয় সভা শেষে মঙ্গলবার সরকার, মালিক ও শ্রমিক ঐক্যমত্যে পৌঁছায়। পরে সচিবালয় ব্রিফিংয়ে জানানো হয় যে 18 দফা দাবির ব্যাপারে ঐক্যমত হয়েছে। তার মধ্যে রয়েছে জুলাই বিপ্লবে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান, 2023 সালের মজুরি আন্দোলন সহ শ্রমিকদের নামে করা হয়রানি ও রাজনৈতিক মামলা রিভিউ করে নিষ্পত্তি ও মজুরি আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ প্রদান। এছাড়া 10 অক্টোবরের মধ্যে বকেয়া বেতন প্রদান, শ্রমঘন এলাকায় টিসিবির পণ্য বিক্রি, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন ছুটি 4 মাসে বৃদ্ধি এবং ঝুট ব্যবসায় রাজনৈতিক প্রভাব ও চাঁদাবাজি বন্ধে কেন্দ্রীয় মনিটরিং এর ব্যবস্থা করা হবে। ইতিপূর্বে শ্রমিকদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলাসমূহ রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে মন্তব্য করে ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সবাইকে বুধবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে ত্রিপক্ষীয় সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে এই শিল্পটা যদি বাইরে চলে যায় বা অন্য কোথাও হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। বিজিএমইএ এর সভাপতি এবং শ্রমিক নেতারাও বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এটা আমার উদ্যত আহ্বান থাকবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।